হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। RDX জোন থেকে নতুন আরেকটা এপিসোড নিয়ে আমি জাকারিয়া আবারও চলে আসলাম। তাও আবার আমাদের মেগাস্টার শাকিব খানের নিউজ নিয়ে। আসছে ডিসেম্বরে। হ্যাঁ গাইজ, ডিসেম্বরে 2025-এ নাকি আমাদের মেগাস্টার শাকিব খানের নতুন একটা মুভি রিলিজ হইতে যাইতেছে। ঠিক শুনতেছেন যে ডিসেম্বর 25-এ, হয়তো ডিসেম্বর 25-এর শেষ দিক দিয়ে নতুন আরেকটা মুভি, মানে আমরা ঈদুল আজহার আগে, সরি মানে ঈদ উল ফিতরের আগে, মানে রোজার ঈদের আগে আমরা মেগাস্টার শাকিব খানের আরেকটা মুভি পাইতে যাইতেছি। সেটা হচ্ছে আহ পরিচালক সাকিব ফাহাদের, হ্যাঁ গাইজ, পরিচালক সাকিব ফাহাদের নতুন সিনেমা, যেটা মানে শোনা যাচ্ছে কি, মানে এখন শুধু অফিসিয়াল ঘোষণা বাদে এমনি মানে পুরোপুরি 95% প্লাস আমরা ধরে নিতে পারি যে এই সিনেমাটা আসতেছে। সিনেমাটার এখনো কোনো নাম সিলেকশন হয় নাই। আর সিনেমাটি কার উপর ডিপেন্ড করতেছে সেটা বলতেছি, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে কেউ যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটার পাশে দাঁড়াবেন, ছোট এই পরিবারটাকে সাবস্ক্রাইব করে একটু ধীরে ধীরে এই ভাইটার পাশে থেকে পরিবারটাকে একটু বড় করবেন। তো এখন চলে আসি, সিনেমাটা কার উপর ডিপেন্ডেন্ট হইব। এই সিনেমাটা হচ্ছে, আমরা জানি 31শে জুলাই 2020 সাল একটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা হত্যাকাণ্ড হয়। সেটা হচ্ছে আমাদের মেজর সিনহা। হ্যাঁ গাইস, মেজর সিনহার আত্মজীবনের উপর মেগাস্টার শাকিব খানকে নিয়ে পরিচালক সাকিব ফাহাদ নতুন একটা মুভি আনতে যাইতেছে, বা একটা সিনেমা আনতে যাইতেছে, যেটা কিনা এই ডিসেম্বরের মধ্যে রিলিজ হইব। আপনারা সবাই জানেন যে মেজর সিনহার পুরো নাম হচ্ছে সিনহা মোহাম্মদ রাশেদ খান। উনি কক্সবাজারে হত্যা হয় 31শে জুলাই 2020 সালে রাত 9টা সামথিং। টেকনাফ পুলিশের গুলিতে হত্যা হয়। আসলে এই বিষয়টা নিয়ে আমি চাই না যে আরো বেশি বিস্তারিত কোনো কিছু বলতে, কারণ সবাই অন্ততপক্ষে এই নিউজটা সম্পর্কে সবাই অবগত আছেন যে দুইটা জিনিস এটার মধ্যে ইনভলভ ছিল। একটা হলো পুলিশ যারা মেজর সিনহাকে হত্যা করছে, সেকেন্ড অপশন ছিল সেনাবাহিনী। মানে এই সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে একটা ক্রসিং হয় বা ক্রস কানেকশন বলতে পারেন। আশা করি, মানে আমার মনে হয় না যে এই হত্যাকাণ্ডটা নিয়ে আর আমি বিস্তারিত কিছু বলি, কারণ সবাই আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডটার বিষয় নিয়ে মেজর সিনহাকে, উনি অবসরপ্রাপ্ত একজন মেজর ছিলেন, তাকে কিভাবে নিয়ে কিভাবে হত্যা করা হয়েছে আশা করি সবাই জানেন। এরপরে তার হত্যাকাণ্ডের জন্য কারে কেমন শাস্তি দিচ্ছেন সবাই কম বেশ ভালোভাবে অবগত আছেন। তবে আমাদের জন্য ভালো হয়েছে যে বাস্তব একটা ঘটনা নিয়ে যে একটা সিনেমা তৈরি হইব, ওই সিনেমাটার মধ্যে আমরা আমাদের ফেভারিট মেগাস্টার শাকিব খানকে পাইতে যেতেছি। ওইটা নিয়ে আমি আন্তরিকভাবে উচ্ছ্বসিত যে আসলে, কারণ হচ্ছে সত্য ঘটনার উপর যদি সিনেমা তৈরি হয়, আর এইগুলা যদি এমন টাইপের সিনেমা হয় যে সিনেমাগুলা মানে সারা বাঙালি জাতিকে লাড়া দিব, তাহলে অবশ্যই ওই সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিন বলেন অথবা মাল্টিপ্লেক্সে বলুন 100% আলোড়ন করবে। এখন শুধু অফিসিয়াল ঘোষণার আশায় যে মেজর সিনহার বায়োপিক হিসেবে আমরা আমাদের মেগাস্টার শাকিব খানকে দেখতে পারবো মেজর সিনহার চরিত্রে। এখন এসে সিনেমাটার নাম কি হইতে পারে এটা আমরা কিছুদিনের মধ্যে আশা করি অফিসিয়াল ভাবে জানতে পারবো। আর অবশ্যই আমরা ডিসেম্বরের মধ্যে এই সিনেমা রিলিজ করবে, সেটা প্রায় 95% উপরে শিওর। এখন দেখা যাক কি হয়। আর আরেকটা সবচেয়ে বড় সুখবর হচ্ছে, এটা তো এখন চলতেছে আগস্ট, সেপ্টেম্বরে এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাস থেকে। তো এখন দেখা যাক কি হয়। আশা করি ভালোভাবে সাকিব ফাহাদ এই সিনেমাটা পরিচালনা করবে আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, মেগাস্টার সাকিব খানের যারা ফ্যান্স আছেন বা বাংলা চলচ্চিত্র প্রেমী যারা আছেন এই চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি পরবর্তীতে কোনো নিউজ পেলে আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।